প্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 16 ও 17 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 18 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, এই ক্লাসের মধ্য দিয়ে অধ্যায় 1 নিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তোমরা যারা অধ্যায় 1-এর ক্লাসগুলো যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে তোমরা সবগুলো ক্লাসই দেখে নিতে পারো। আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আমি আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগ দিয়ে তোমরা কন্টিনিউ করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল 8টায় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস পাবলিশ করা হয়। তাই আমি বলবো প্রতিদিন তোমরা নির্দিষ্ট সময়ে ক্লাসে অংশগ্রহণ করবে। আজ সকাল, কাল বিকাল, একদিন পর, 2 দিন পর যদি তোমরা ক্লাস দেখো, অর্থাৎ ক্লাসের মধ্যে যদি ধারাবাহিকতা না থাকে, তাহলে তোমরা গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে না। আমরা তো কষ্ট করে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার সকাল 8টার সময় ভিডিও পাবলিশ করি, তাহলে তোমরা কেন যথাসময়ে ভিডিওটি দেখতে পারবে না? তোমরা যদি একটু মনস্থির করো যে আমরা গণিতের দক্ষতা অর্জন করব, আমাদেরকে গণিতের দক্ষতা অর্জন করতেই হবে, তাহলে তোমরা আমাদের এই চ্যানেলের প্রতিটি ক্লাস যথাসময়ে দেখবে, শুনবে এবং অনুশীলন করবে। আমি তোমাদের কথা দিতে পারি, তোমরা যদি আমাদের সাথে থাকো, তাহলে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান আমরা ধারাবাহিকভাবে করে যাব। তোমরা আমাদের সাথে থাকো এবং সহযোগিতা করো। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্য বলবো, আপনাদেরকে যদি বলি আপনার সন্তান একদিকে, সারা পৃথিবী একদিকে, আপনি কোনটি বেছে নেবেন? নিশ্চয়ই আপনি আপনার সন্তানকে বেছে নেবেন। তাহলে এই 24 ঘন্টার মধ্যে কি আপনি আপনার সন্তানের জন্য 20 থেকে 30 মিনিট সময় বরাদ্দ রাখতে পারেন না? আপনি চান না আপনার সন্তান পড়াশোনায় ভালো হোক, আপনার সন্তান একজন ভালো মানুষ হোক, তার স্কুলে, তার পাড়া প্রতিবেশীদের সাথে তার অবস্থান ভালো হোক? তাহলে কেন আপনি আপনার সন্তানকে অন্তত 20 থেকে 30 মিনিট সময় দিতে পারবেন না? আপনিও একটু মনোযোগী হন, আপনার সন্তানকে একটু সময় দিন। সপ্তাহে যদি 3 দিন 20 থেকে 30 মিনিট সময় দেন এবং এই ক্লাসগুলো আপনি কাছে বসে থেকে তাদেরকে করতে দেন, তাহলে আমি বিশ্বাস করি গণিত বিষয়ে তারা আর কখনোই দুর্বল থাকবে না। তারা নিশ্চয়ই গণিত বিষয়ে দক্ষতা অর্জন করবে। আপনি যদি আপনার মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে তাদেরকে ক্লাসটি দেখান, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব ক্লাসটি দেখার সময় আপনি তাকে ডিভাইসটি দিবেন এবং ক্লাস শেষ হওয়ার শেষেই আপনি ডিভাইসটি নিয়ে নেবেন। তাহলে তার পক্ষে আর অন্য কোথাও মুভ করা সম্ভব হবে না। তাই আপনাদের প্রতি আমাদের ছোট্ট অনুরোধ, আপনি আপনার সন্তানকে ভালোবাসুন এবং ভালোবেসেই তাকে অন্তত 20 থেকে 30 মিনিট সময় আপনি দিন। আপনি দেখবেন এক সময় আপনার সন্তান গণিতে দক্ষতা অর্জন করবে এবং তার মুখে এবং আপনার মুখেও সে হাসি ফোটাবে। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইফেক্টিভ, আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ হবে, কারণ আজ আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2 নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে। তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তোমরাও তোমাদের গণিত বইয়ের 18 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে 1 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট, বড় অথবা সমান চিহ্ন বসাও। এখানে তোমরা 6টি অঙ্ক দেখতে পাচ্ছ এবং এখানে কিছু খালি বক্স দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে তোমাদেরকে ছোট, বড় অথবা সমান চিহ্ন বসাতে হবে। এবার আসো 1 নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি। 1 নম্বর অঙ্কটির প্রথম সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 8499 এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 8511। এই বক্সের মধ্যে কোন চিহ্ন বসাবে? সবসময় মনে রাখবে, প্রথম সংখ্যাটি যদি ছোট হয় তাহলে বক্সের মধ্যে ছোট চিহ্ন বসবে, প্রথম সংখ্যাটি যদি বড় হয় তাহলে বক্সের মধ্যে বড় চিহ্ন বসবে এবং দুটি সংখ্যায় যদি সমান হয় তাহলে বক্সের মধ্যে সমান চিহ্ন বসবে। এবার আমরা দুটি সংখ্যা ছোট না বড় তুলনা করি। প্রথমে আমরা হাজার স্থানের অঙ্ক তুলনা করব। এখানে দুটি সংখ্যার হাজার স্থানের অঙ্ক হচ্ছে 8, তাই এখানে হাজার স্থানের অঙ্ক হচ্ছে সমান। এবার আমরা শতক স্থানের অঙ্ক তুলনা করব। প্রথম সংখ্যার শতক স্থানের অঙ্ক হচ্ছে 4, দ্বিতীয় সংখ্যার শতক স্থানের অঙ্ক হচ্ছে 5। আমার কাছে স্পষ্টতই দেখতে পাচ্ছি 5-এর চেয়ে 4 ছোট, অর্থাৎ প্রথম সংখ্যাটি ছোট, দ্বিতীয় সংখ্যাটি বড়, তাই আমরা এখানে ছোট চিহ্ন বসাবো। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, এখানে
দুটি সংখ্যার প্রথম সংখ্যাটি হচ্ছে 1 অর্থাৎ সমান। এবার আমরা দ্বিতীয় সংখ্যাটি যদি লক্ষ্য করি, এখানেও হচ্ছে 1 অর্থাৎ সমান। এবার আমরা শতকস্থানীয় অঙ্ক যদি তুলনা করি, তাহলে আমরা দেখব প্রথম সংখ্যার শতকস্থানীয় অঙ্ক হচ্ছে 1, দ্বিতীয় সংখ্যার শতকস্থানীয় অঙ্ক হচ্ছে 0। আমরা এটি দেখে নিঃসন্দেহে বলতে পারি দ্বিতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যাটি বড়, তাই আমরা এখানে বড় চিহ্ন বসাবো। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, এখানে দুটি সংখ্যার প্রথম সংখ্যাটি হচ্ছে 2 অর্থাৎ সমান, তাই আমরা দ্বিতীয় সংখ্যাটি তুলনা করব, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ দুইটি সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক যদি তুলনা করি, তাহলে প্রথম সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক হচ্ছে 8, দ্বিতীয় সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক হচ্ছে 9। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি বড়, অর্থাৎ 8 থেকে 9 বড়। তাই আমরা প্রথম সংখ্যাটি যেহেতু দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোট, তাই আমরা বক্সে ছোট চিহ্ন বসাবো। এবার আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে একবারে একক স্থানীয় অঙ্ক ছাড়া বাকি সবগুলো অঙ্ক কিন্তু সমান। তাই আমরা একক স্থানীয় অঙ্ক যদি তুলনা করি, তাহলে আমরা প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, যা প্রথম সংখ্যার চেয়ে বড়। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যাটি ছোট, তাই আমরা এখানে ছোট চিহ্ন বসাবো। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, একটু লক্ষ্য করলে দেখতে পারবে তোমরা প্রথম এবং দ্বিতীয় সংখ্যা সমান, তাই আমরা এখানে সমান চিহ্ন বসাবো। এবার 6 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, এখানে আছে 7টি পাস আর এখানে আছে 6টি পাস। আমরা জানি কোনো সংখ্যায় যদি অঙ্কের সংখ্যা বেশি থাকে, তাহলে যে সংখ্যাটির অঙ্কের সংখ্যা বেশি থাকবে সেটি হচ্ছে বড় সংখ্যা। এখানে যেহেতু প্রথম সংখ্যাটির অঙ্কের সংখ্যা বেশি এবং দ্বিতীয় সংখ্যাটির অঙ্কের সংখ্যা কম, তাই প্রথম সংখ্যাটি হবে বড়, তাই আমরা এখানে বড় চিহ্ন বসাবো। এবার তোমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। এই যে তোমরা 6টি নম্বর কার্ড এখানে দেখতে পাচ্ছ, এই নম্বর কার্ড বসিয়ে তোমাদেরকে সংখ্যা তৈরি করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো, 3 নম্বর প্রশ্ন হচ্ছে বৃহত্তম জোড় সংখ্যাটি তৈরি করো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। এবার সংখ্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাটি তৈরি করব। বৃহত্তম মানে কি? সবচেয়ে বড়। এই 6টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটি সেটি আমরা প্রথমে লিখব, তারপরে দ্বিতীয় বৃহত্তম, তারপরে তৃতীয় বৃহত্তম, এইভাবে সব শেষ পর্যন্ত আমরা যাব। অর্থাৎ বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম হলো বড় থেকে ছোট ক্রমে সাজানো। এবার আমরা এই 6টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি খুঁজে পাই? 9, তাই আমরা প্রথমে লিখব 9, তারপরে হচ্ছে 8, আমরা লিখব 8, তারপরে হচ্ছে 6, আমরা লিখব 6, তারপরে হচ্ছে 4, আমরা লিখব 4, তারপরে 2, তারপরে 0। আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে গেলাম। এবার আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে কি? ছোট, সবচেয়ে ছোট। এই 6টির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু 0 প্রথমে বসে না, অর্থাৎ সংখ্যার প্রথমে 0 বসে না, তাই আমরা এর পরের বড় সংখ্যাটি নেব। এর পরের বড় সংখ্যা কত? 2, আমরা প্রথমে লিখব 2, তারপরে লিখব 0, তারপরের বড় সংখ্যাটি কত? 4, তারপরের বড় সংখ্যাটি হচ্ছে 6, তারপরের বড় সংখ্যাটি হচ্ছে 8 এবং সব শেষে হচ্ছে 9। আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে গেলাম। এবার 3 নম্বর অঙ্কটি সমাধান করি, বৃহত্তম বিজোড় সংখ্যা। এবার আসো বিজোড় এবং জোড় সংখ্যা কোনগুলো? বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 এই 5টি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক যদি ওই সংখ্যার শেষে থাকে, তাহলে সংখ্যাটিকে আমরা বলবো বিজোড় সংখ্যা। এবং জোড় সংখ্যা হচ্ছে 0, 2, 4, 6, 8 এই 5টি অঙ্কের কোনো একটি অঙ্ক যদি কোনো সংখ্যার শেষে থাকে, তাহলে ওই সংখ্যাটিকে আমরা ধরে নিব জোড় সংখ্যা। এবার আসো আমরা বৃহত্তম বিজোড় সংখ্যা। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে সংখ্যাটি তৈরি করলাম, এই সংখ্যার মধ্যে একটি বিজোড় সংখ্যা আছে, সেটি হচ্ছে কত? 9। এই 9কে যদি আমরা সব শেষে নিয়ে লিখি, তাহলে কিন্তু আমরা বৃহত্তম বিজোড় সংখ্যাটি পেয়ে যাব। তাই এই 9কে আমরা লিখব সবার শেষে। 9 এর পরে কত আছে? 8, আমরা প্রথমে লিখব 8, 6, 4, 2, 0 এবং সব শেষে আমরা এই 9 লিখে নিলেই বিজোড় সংখ্যাটি পেয়ে যাব। এবার আসো 4 নম্বর অঙ্কটি আমরা লিখি, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত বের করেছিলাম? এই যে 2, 0, 4, 6, 8, 9 এটি হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, অর্থাৎ এটির সব শেষের অঙ্কটি, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। 9 একটি বিজোড় সংখ্যা, তাই এই সংখ্যাটি হবে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাই প্রথমে আমরা লিখব 2, 0, 4,
6, 8, 9। এবার ছোট্ট বন্ধুরা 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেয়া হলো। সংখ্যাগুলো কি ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। এখন দেখো এখানে কিছু শহরের নাম দেয়া আছে ক, খ, গ, ঘ, উম এবং পাশে ওই শহরের জনসংখ্যা কতজন তাও দেয়া আছে। এখন প্রথমেই বলা হয়েছে আমাদেরকে কি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। অর্থাৎ প্রথমে আমাদেরকে এই সংখ্যাগুলোর মধ্যে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। তারপর বলা হয়েছে যে কোন শহরের সর্বোচ্চ জনসংখ্যা এবং কোন শহরে সর্বনিম্ন জনসংখ্যা তা নির্ণয় করতে। এই অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। এই যে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি কত, আমরা যদি এখানে দেখি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3,71,993। আমরা প্রথমেই লিখব 3,71,993। এর বড় সংখ্যা কোনটি? আমরা যদি এখানে পর্যবেক্ষণ করি, তোমরা ছোট এবং বড় সংখ্যা কিভাবে তৈরি করতে হয় তা নিশ্চয়ই আমাদের পূর্বের ক্লাসে জেনেছ এবং শিখেছ, তাই এখানে আমি আর ওইভাবে বিস্তারিত আলোচনা করলাম না। এবার তারপরের সংখ্যাটি হচ্ছে 8,86,397। তার চেয়ে বড় সংখ্যাটি হচ্ছে এই 24,56,891। তারপরের বরের সংখ্যাটি হচ্ছে 37,04,231। এই যে 37,04,231। পরের বরের সংখ্যাটি হচ্ছে 45,89,476। এখন দেখো আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি। অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা কোনটি? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 45,89,476। তাই সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায়? এই সংখ্যাটি হচ্ছে ঘ গ্রামের জনসংখ্যা। তাই আমরা বলতে পারি ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ। সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3,71,973। এটি কোন গ্রামের জনসংখ্যা? এটি হচ্ছে যে ক গ্রামের জনসংখ্যা 3,71,993। তাই আমরা লিখতে পারি ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন। এবার আসো 12 কাজ। আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 18 পৃষ্ঠাটি সমাধান করলাম, অর্থাৎ অনুশীলনী 2। ছোট বন্ধুরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে এই 18 পৃষ্ঠাটি বাসায় বারবার অনুশীলন করবে, কারণ এখান থেকেই প্রশ্ন পরীক্ষায় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, এই ক্লাসটি যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় তাহলে ভিডিওটি 2 থেকে 3 বার একটু দেখে নিও, তাহলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি গণিতে ভালো করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি তোমরা একটু ভিজিট করো। ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের প্রতিটি ক্লাস তোমাদের উপকারে আসবে, তাহলে আমি বলবো তোমরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত অনুশীলন করো। তোমরা যদি সুন্দরভাবে যথাযথভাবে অনুশীলন করো তাহলে আমি বিশ্বাস করি গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তোমরা গণিতে দক্ষতা অর্জন করবেই। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমোহন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকেই দেখে থাকো তাহলে সানমোহন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।